মাশাআল্লাহ, রিশাদের সঙ্গে পিএসএলটা বেশ এনজয় করছি। সে শুধুমাত্র একজন ভালো ক্রিকেটারই নন, সে দারুণ একজন টিমমেট, খুবই বিনয়ী। সে এখানে মজা পাচ্ছে, আমরাও এনজয় করছি। সব মিলিয়ে দারুণ চলছে মাশাআল্লাহ। আমি টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ আগে এখানে এসেছি। অন্যান্য সময় আমি ব্যস্ততার কারণে একদিন আগে আসি। যেহেতু আমি পিএসএল শুরুর আগে এক সপ্তাহ অতিরিক্ত সময় দিয়েছি, সেই ব্যাপারটা কাজে লেগেছে। এটা আসলে পরিশ্রমের ফল। ইনশাল্লাহ লম্বা সময় এই ফর্ম ধরে রাখার চেষ্টা করব। লাহোর কালান্দার্সের দর্শকরা একটা বড় ভূমিকা রাখছে। নতুন স্টেডিয়াম, অনেক দর্শক, তারা আমাদের সাপোর্ট দিতে মাঠে আসছে। আমরা তাদের পেয়ে গর্বিত। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। মাঠে তাদের সাপোর্ট আমাদের সত্যিই অনেক অনুপ্রাণিত করে। রিশাদ এবং আমার এর আগেও দেখা হয়েছে, যদিও প্রতিপক্ষ হিসেবে। আমি সবসময়ই তাকে অনেক শান্তশিষ্ট দেখেছি, কিন্তু যখন থেকে সে আমাদের দলে এসেছে তখন থেকেই তাকে নতুন করে চেনা শুরু করেছি। সে দারুণ একজন টিমম্যান। সে আমাদের সঙ্গে সময়টা খুব দারুণভাবে উপভোগ করছে। সে দারুণ একজন মানুষ, ভালো একজন ক্রিকেটার। দেখবেন এই পিএসএল এর পর থেকেই সে আরো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য ডাক পাবে ইনশাআল্লাহ। যখন রিশাদ পাকিস্তানে এসেছিল তখন চাইছিলাম তাকে আমি স্বাগত জানাতে। পাকিস্তানে এটা আমার তৃতীয়বারের মতো আসা, তাই আমি চাচ্ছিলাম তাকে স্বাগত জানাতে, যেন সে সহজেই মানিয়ে নিতে পারে। আমি, ক্যাপ্টেন এবং দলের মালিক যাই তার রুমে। তাকে স্বাগত জানাতেই মূলত আমি বাংলায় কথা বলি। নাহিদ এখনো ম্যাচ খেলেনি, কিন্তু সে বাংলাদেশের জন্য বেশ ভালো একটি আবিষ্কার। আমি তার জন্য দোয়া করি যেন সে সফল হতে পারে। যখন বাংলাদেশের সিনিয়র ফাস্ট বোলাররা ইনজুরি আক্রান্ত হচ্ছিল, তখন নাহিদ রানা বেশ ভালোভাবেই তাদের অভাবটা পূরণ করেছে। আমি অবাক হব না যদি তাকে বাংলাদেশের পেস অ্যাটাকের নেতৃত্ব দিতে দেখি। আমাদের আগামী 14 মাসে 12টি টেস্ট ম্যাচ আছে। সত্যি বলতে আমার শরীর প্রতিটা ম্যাচ খেলার জন্য প্রস্তুত নয়। এই বছরটা আমাদের জন্য বেশ বড়। টি-20 কোয়ালিফায়ার এবং ওয়ার্ল্ড কাপ আছে। আমি জানি না কতটুকু খেলতে পারবো, কিন্তু আমার মনে হয় আমি যদি লাল বলের প্রতিটা ম্যাচ খেলি তাহলে বেশি দিন টিকতে পারবো না। আমি তাই সাদা বলের খেলাটা বেশি সময় এবং মনোযোগ দিয়ে খেলতে চাই। তার ফাঁকে ফাঁকে এখানে সেখানে লাল বলের টেস্ট ম্যাচ খেলতে চাই। প্রতিটা আন্তর্জাতিক ম্যাচ খেলা আমার জন্য প্রায় অসম্ভব, স্পেশালি যদি আপনি জিম্বাবুয়ের আগামী 14 মাসের ফিকচার দেখেন। It's gonna be near to impossible for me to play all the international fixtures, especially if you add the test matches that Zimbabwe's got in the next 14-15 months. So বিপিএল না খেলার পেছনে সবথেকে বড় কারণ হচ্ছে আমার 3 বছরের একটি চুক্তি আছে আইএল টি-20-র সঙ্গে। বিপিএল এবং আইএল একই সময়ে মাঠে গড়ায়। যেহেতু আমি 3 বছরের একটি চুক্তিতে আছি, তাই ব্যাপারটা খুবই আনপ্রফেশনাল যদি আমি একটি চুক্তি বাতিল করে আরেকটি নতুন চুক্তি করি। এটি আমি করতে চাই না। বিপিএল নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমি আরেকটি